হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা কিন্তু গত পর্বে জেনে গিয়েছি যে সফটওয়্যার একটা আর্টবোর্ড আমরা কীভাবে নিব এবং কীভাবে কাজ করব। তো এই ভিডিওতে আমরা কোন বিষয়টা জানবো বলেন তো? এই ভিডিওতে আমরা জানবো যে আমি একটা টি শার্ট ডিজাইন করব। এখন টি শার্টের একটা যদি আমি ডিজাইন করতে যাই তাহলে আমার কী লাগবে? একটা টি শার্টের যদি আমি ডিজাইন করি আমার হচ্ছে যে আপনার রিসোর্স লাগবে অনেকগুলো, তাই না? আমি তো আর ধরেই করতে পারবো না। ধরুন আমি একটি বাড়ি মেক করব, ওকে? আমি একটি বাড়ি মেক করব, মানে বাড়ি তৈরি করব। এখন বাড়ি তৈরি করতে গেলে আমার কী লাগবে? ইট লাগবে, বালি লাগবে, সিমেন্ট লাগবে, তাই না? তো আমরা হচ্ছে এরকম ইট, বালি, সিমেন্ট এগুলো হচ্ছে আমাদের এলিমেন্টস বা উপাদান। তো এই যে জিনিসগুলো আমাদের লাগবে, ইট, বালি, তো আমাদের টি শার্ট ডিজাইন যখন আমরা করতে যাব, আমরা যদি একটা টি শার্ট ডিজাইন করতে যাই, আমরা যদি একটা টি শার্টকে কী করতে যাই, একটা টি শার্ট ডিজাইন করতে যাই, তাহলে আমাদের কী লাগবে বলেন তো? একটা টি শার্ট ডিজাইন করতে গেলে আমার ফন্ট লাগবে। কী লাগবে? ফন্ট লাগবে। আমার কী লাগবে? আমার হচ্ছে যে আপনার কী বলে এটাকে? আমার অনেকগুলা ভেক্টর লাগবে। সো আমরা কীভাবে পাবো এই জিনিসগুলো বা কোথায় পাবো সেটা আজকের ভিডিওতে আমরা দেখব। এখন দেখেন, ফন্ট হচ্ছে একটা বিশাল বিষয়। আপনি যদি ফন্ট ছাড়া টি শার্ট ডিজাইনের অস্তিত্ব কল্পনা করা যায় না। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা জাস্ট গুগলে আসার পরে লিখব ডা ফন্ট, ওকে? ডা ফন্ট লিখব, আর কিছুই লিখব না। ডা ফন্ট লেখার পরে তাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে আমরা পেয়ে যাব। এখানে আসার পর দেখেন অনেকগুলা ফন্ট এবং ফন্টের নাম, ক্যাটাগরি লেখা আছে। যেমন আমি যদি ফ্যান্সি ফন্টে যাই, দেখেন অনেক সুন্দর সুন্দর ফন্ট। তো এই ফন্টগুলো হচ্ছে বাচ্চাদের টি শার্টে ব্যবহার করা হয়, যেমন এই টাইপের ফন্টগুলা। এখন আমি দেখে বলে ফেলতে পারছি যে এটা বাচ্চাদের টি শার্টে হয়। আপনি কেন বলতে পারবেন না? বা আপনি চাইলেও এখনও বলতে পারবেন না? কারণটা হচ্ছে আপনি বিগেইনার। তো বিষয়টা হচ্ছে এটা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনি হতাশ হবেন না যে ভাইয়া দেখে বলে ফেলতে পারছে, আমি কেন পারি না বা আমি কীভাবে বুঝবো। এটা যদি আপনি বুঝতে চান আপনাকে 100-200 ডিজাইন করতে হবে আগে। তারপরে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন টাইপের ফন্ট আপনি কোথায় দিয়েছেন। সো এখন আপাতত টেনশন করার কারণ নেই। আপনি জাস্ট দেখে দেখে শিখেন, ওকে? এরপরে যদি ধরেন আমরা ওল্ড স্কুলে ক্লিক করলাম এখান থেকে, তাহলে ওল্ড স্কুলে কোন ধরনের ফন্ট ব্যবহার করা, সরি, ওল্ড স্কুলে কোন ধরনের ফন্ট না, এই টাইপের ফন্ট কোনগুলো। সো এই যে ভার্সিটি, তারপরে ভার্সিটি টিম, ক্যাম্পাস, এই টাইপের অনেকগুলো টি শার্ট দিয়ে আমরা ডিজাইন করব। দেন আমি যদি চাই যে না আমি ভ্যালেন্টাইন নিয়ে ডিজাইন করবো, দেখেন ভ্যালেন্টাইন নিয়ে অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে। সো আমরা ফন্টগুলো ডাউনলোড করবো এবং হচ্ছে এগুলো ইনস্টল করবো। এখন আমি একটা ফন্ট আপনার জন্য ইনস্টল করি। ধরেন আমার এখানে আমি একটা ফন্ট, যেমন এই ফন্টটাকে আমি জুলিয়া ফন্ট, জুলিয়া, এই ফন্টটা আমি ইনস্টল করতে চাই বা আমার পছন্দ হয়েছে। একটা জিনিস খেয়াল করুন, ফ্রি ফর পার্সোনাল ইউজ। তো ফ্রি ফর পার্সোনাল ইউজ এই ফন্টগুলি ইউজ করা নিষিদ্ধ। তবে আমরা টি শার্টে ব্যবহার করব এবং ব্যবহার করে কোনো ঝামেলা যেন না হয় সেক্ষেত্রে আমরা কী করব সেটা আমি আপনাদেরকে টি শার্টের ক্লাসে আস্তে আস্তে বলে দেবো। কারণ আমরা কোনো ফন্ট রাখবো না, আমরা এগুলোকে এক্সপান্ড করব তথা এক্সপান্ড করে ভেঙে ফেলবো। যে যদি আমরা এই ফন্টগুলোকে ভেঙে ফেলতে পারি তাহলে হচ্ছে এটা শেফ আর লাইভ ফন্ট থাকে না। সো নিশ্চিন্তে আপনারা ডাউনলোড করে নেবেন। আর আমরা এরপর এখান থেকে এটাকে ওপেন করব। তো আমি ফন্টটাকে ওপেন করলাম, করার পরে যে দেখতে পাচ্ছেন জুলি, আমি এটাকে ডাবল ক্লিক করার পর জাস্ট যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে এখান থেকে ইনস্টল করে ফেলবো, ওকে? দেন আমি জুলি টিটিপিটা আছে, আমি সেটাকেও কী করবো এখন বলেন তো? আমি এটাকে ইনস্টল করে দিচ্ছি, ওকে? সো আমার সফটওয়্যার দুইটা ইনস্টল অলরেডি হয়ে গিয়েছে। সফটওয়্যার যেহেতু ইনস্টল হয়েছে, আমি আমার ইলাস্ট্রেটর একটু চেক করি। ইলাস্ট্রেটর আসার পর আমি জাস্ট ট্রাইপ অপশনে ক্লিক করলাম। করার পর যে কাজটা করবো সেটা হচ্ছে যে, তো আমরা হচ্ছে একটুখানি টেস্ট করি। টেস্ট করার জন্য হচ্ছে আমি জাস্ট নর্মালি, আমার এটা দেখা যাচ্ছে না, এখানে হচ্ছে আমার ফন্টটাও সেম ব্ল্যাক কালার, আর্টবোর্ডটাও ব্ল্যাক কালার। সো আমি এখানে আসার পর জাস্ট লিখলাম যে হচ্ছে কী লেখা যায়, বেসিক টু অ্যাডভান্স, ওকে? সো আমরা এতটুকু লিখলাম। লেখার পর হচ্ছে আমি যে ফন্টটা ডাউনলোড করেছি সেটা একটু দিতে যাচ্ছি। সো আমি যে ফন্টটা ডাউনলোড করেছি সেটা এখন একটু দিতে যাচ্ছি। এখন এই যে আমার ফন্টটা চলে আসছে, তাই না? এই যে আপনারা হয়তো বা খেয়াল করেননি, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা আরও ভালোভাবে এখান থেকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, ওকে? আর যদি আমরা এখান থেকে চেঞ্জ না করি, আমি যদি এখানে একটু লিখি, এই যে, সো এখানে আসলাম, দেখেন আমরা যে ফন্টটা আমি ডাউনলোড করেছি কী সুন্দর একটি স্টাইল চলে আসছে। সো এভাবে হচ্ছে আমরা ফন্ট ডাউনলোড করবো এবং হচ্ছে এটাকে ইনস্টল করব। তো ফন্ট ডাউনলোড করলে কিন্তু হবে না, আমাদের কিছু রিসোর্সের প্রয়োজন, ভেক্টর। সো আমরা এটা কীভাবে ডাউনলোড করব?
এটার জন্য সেম আমরা গুগলে আসবো। তো আমি কিছু ওয়েবসাইটের নাম বলি, সেখান থেকে আমরা ফ্রিতে নিতে পারবো। সেটা হচ্ছে যে ভ্যাকটিজি। আমরা ভ্যাকটিজি এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারি। এই যে ভ্যাকটিজি, এখানে আসার পর ধরেন আমি একটা টি শার্ট ডিজাইন করবো, যেটা হচ্ছে ফিশিং, মানে হচ্ছে যারা মাছ ধরে তাদের জন্য আমি একটা টি শার্ট ডিজাইন করবো। সো আমি জাস্ট এখন, বা আমার ফিশ লাগবে, আমি FISH ফিশ ভ্যাক্টর, আমি যদি ফিশ লিখে সার্চ করি, দেখেন ফিশ রিলেটেড যত ভেক্টর আছে সবগুলো আমার সামনে চলে আসছে। সো আমরা এগুলো ডাউনলোড করবো এবং ইউজ করতে পারবো। তো একটা বিষয় হচ্ছে যে আপনারা যারা প্রো ইউজার, মানে হচ্ছে কিনে ইউজ করতে পারবেন, তারা এখান থেকে কিনে ইউজ করবেন, মানে প্রো। আর যারা ফ্রিতে চাচ্ছেন তারা হচ্ছে এখানে ফ্রি লাইসেন্সে ক্লিক করবেন। ফ্রি লাইসেন্সে ক্লিক করলে আপনি অনেকগুলো পাবেন ফ্রিতে। দেখেন ফিশ নিয়েও 26,000 রিসোর্স আপনার ফ্রি। যেহেতু 26,000 মানে আছে, তো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। জাস্ট ধরুন আমি এই মাসটা ইউজ করতে যাচ্ছি আমার টি শার্টে। সো আমি জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করলাম। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হচ্ছে আপনি দিনে হয়তো সর্বোচ্চ 10টা ডাউনলোড করতে পারবেন। আর যদি প্রো হন তাহলে আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন। সো ডাউনলোড হওয়ার পরে আমি জাস্ট এটাকে ওপেন করি একটু। আমি জাস্ট এটাকে কী করলাম, ওপেন করলাম। ওকে, সো এখানে আমি ক্লিক করি, দেখেন আমার এই ফিশটা চলে আসছে, কি সুন্দর, দারুণ, একটা দুর্দান্ত। আমি চাইলে এটা কালারও চেঞ্জ করতে পারি। এখন ধরুন আমি এখানে ক্লিক করলাম, এখান থেকে অন্য একটা কালার চেঞ্জ করে নিলাম, বা এখানে ক্লিক করলাম, আমি এখান থেকে এই কালারটা দিলাম। সো আপনি চাইলেই কিন্তু খুব সহজে সুন্দর সুন্দর জিনিসগুলো কী করে ফেলতে পারেন, তৈরি করে, মানে মেক করতে পারেন। সো এই যে আমি আমার টি শার্ট ডিজাইনে আমার রিসোর্সে খুব কাজে দেবে। তো শুধুমাত্র যে ওয়েবসাইটটা আমাদেরকে হেল্প করবে তা না, আমরা হচ্ছে এখানে যদি আসি, আমরা যদি লিখি যে ফ্রি ফিক, ওকে, এটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন। সো আমরা হচ্ছে একটু ফ্রি ফিকে আসলাম, এটা একটা ওয়েবসাইট। সো ফ্রি ফিকে আসার পর যদি আমি এখানে লিখি ফিশ, তাহলে আমি এখান থেকেও কিন্তু দিনে 10টা ফ্রি ডাউনলোড করতে পারবো। ফিশ লিখে সার্চ করলাম, এরপর যদি আমি এখান থেকে যে লাইসেন্স থেকে যদি ফ্রিতে ক্লিক করি, তাহলে হচ্ছে আমি ফ্রি লাইসেন্স, মানে ফ্রিতে যেগুলো আছে, যেমন 24,000 রিসোর্স আছে, আমি চাইলে এখান থেকে নিতে ফ্রি নিয়েও কি কাস্টমাইজ করতে হবে একটু, ডাইরেক্ট বসায় দেওয়া যাবে না। মানে আপনি হুবহু এটা ইউজ করতে পারবেন না, এটাকে আপনি একটু কাস্টমাইজ করতে হবে। আরেকটা কথা হচ্ছে যে এছাড়া আরও অনেকগুলো ওয়েবসাইট আছে, যেমন হচ্ছে আপনার কী বলবো, এই যে এখান থেকে যদি আমরা ভেক্টর সাইটে যাই, 1 2 3 4 5 6 7 8, সো এই যে সাইটটা আছে আপনার ফ্রি ডিজাইন ফাইল, এখান থেকেও আপনি ডাউনলোড করতে পারবেন। ফ্রি ফিক থেকে করতে পারবেন, ভ্যাকটিজি থেকে করতে পারবেন, ব্র্যান্ড ইপিএস থেকে ডাউনলোড করতে পারবেন, ফ্রিতেই করতে পারবেন এগুলো। দেন হচ্ছে আপনার ভেক্টর ফর ফ্রি এ ওয়েবসাইট, দেন হচ্ছে allfreedownload.com, এই সাইট থেকে করতে পারবেন। তারপর হচ্ছে 365 PhD, এই সাইট থেকে ডাউনলোড করতে পারবেন। তারপর হচ্ছে ফ্ল্যাট আইকন থেকে আমরা আইকন নিতে পারি, ঠিক আছে, আমাদের অনেক আইকনের কাজ আছে। সো মানে আমরা আইকনগুলোকে ভেক্টর বানায় ফেলবো বড় বড়, তো মানে তখন আমাদের কাজে লাগবে। বড় বড় বলছিলাম আর কি, যাই হোক। সো এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা রিসোর্সগুলো কালেকশন করতে পারবেন, ফন্ট কালেকশন করতে পারবেন। আর আমরা হচ্ছে প্রতিটা ডিজাইনে যে ফন্টগুলো ইউজ করব, এখন আপনি হয়তো একটু টেনশনে পড়ে যাবেন, ভাই আমি এই জিনিসগুলো কোথায় পাবো, কীভাবে বুঝবো যে কোন ভেক্টর। তো এটার জন্য একটাই কথা, হতাশ হবেন না, লেগে থাকেন সৎভাবে, হাল ছাড়া যাবে না। আমি তো শেয়ার করছি টিপস ট্রিক্স, তাই না? আমার এই পেজটাকে ফলো করতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে আমার একটা গ্রুপ আছে, এই গ্রুপে যুক্ত হবেন, তাহলে সরাসরি যে কোনো সমস্যা থাকলে আপনি এখান থেকে সমাধান করে নিতে পারবেন। আর একটা কথা, সেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে আপনারা কয়েকটা ডিজাইন করেন, কয়েকটা 200-300 ডিজাইন করেন, আগে করলে আপনার ধারণা কিন্তু অটোভাবে জেনারেট হবে, ঠিক আছে? আগে যদি টেনশনে পড়ে যান যে কী করবো, তাহলে কিন্তু অনেক কিছুই করতে পারবেন না। আরেকটা কথা হচ্ছে, টি শার্ট ডিজাইনার বেসিক থেকে আমার একটা ফ্রিড কোর্স আছে, মানে স্টক মার্কেটের উপরে, চাইলে ওই কোর্সটা এনরোল করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ নেক্সট টিউটোরিয়াল। আসসালামু আলাইকুম।